এনকোয়ারি কমিটি আর ডুইং দেয়ার বেস্ট, বিকজ যেটা এখানে হচ্ছে আমরা যেটা বলবো যে ইটস এ টাইপ অফ বোর্ডরুম ট্রায়াল যেটাকে বলা হয় আন্ডার ভিডিওগ্রাফি, অ্যান্ড দে আর ফলোয়িং দ্য 4 নর্মস, যে রিসিভিং অফ কমপ্লেন্টস, তারপর অ্যানালিসিস, ফলোড বাই ইনফারেন্স, ফলোড বাই সামন, এবং যারাকে ওরা বলছে অ্যাকিউজড এবং উইটনেস দুপক্ষকেই বসিয়ে, এবং অবভিয়াসলি অ্যাট লাস্ট উই আর লুকিং ফর দ্য ইনফারেন্স ফ্রম দ্য এনকোয়ারি কমিটি। তারপরই আমরা এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং ডেকে যে হোয়াট উইল বি ডান। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। যদি কেউ গিলটি অ্যাকিউজড হয়, দ্যাট উইল বি টেকেন ডিসিশন বাই দ্য এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং। 12 জন বা 13 জনকে ডেকেছে। দ্য এন্টায়ার স্টুডেন্টস এন্ড ডক্টরস হ্যাভ গট হিউজ গ্রাজ এগেনস্ট দেম, অ্যান্ড তাদেরকে উপরও তাদের যেটা বক্তব্য যে দ্য ওয়ে দে সাফার্ড, তো দে শুড গেট দ্য ট্রিটমেন্ট। এটা আমরা অনেক চেষ্টা করছি টু গেট কন্ট্রোল, বাট উই আর ভেরি সরি টু সে যে একটা জিনিসই বলতে পারবো যে তাদের উপর কোনো রকম কোনো হেনস্থা হচ্ছে না, বাট এন্টায়ার মাস দ্য গ্রাজ দে হ্যাভ গট সার্টেন ওয়ার্ডস। আজকে অ্যাকচুয়ালি যাদেরকে ডাকা হয়েছে এর মধ্যে অনেকেই আছে, সবার নাম হয়তো বলতে পারবো না, বাট এখানে যারা স্টুডেন্টস এবং ডক্টরস, মোস্টলি জুনিয়র ডক্টরসের যেটা কথাবার্তা, যে যাদের এগেনস্টে ওদের মেন গ্রাজ, তারাই সবাই আজকে এসছে। সো দে শুড বি অ্যালাউড টু সিট দেয়ার, এবং তারা সাইলেন্টলি প্রোটেস্ট করবে, কোনো রকম তারা ভায়োলেন্ট প্রোটেস্টে যাবে না। অলরেডি স্লোগানিং চলছে, যে ঘরটায় আমাদের বোর্ড রুম বা যেখানে আমাদের শুনানি পর্ব বা এনকোয়ারি চলছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ সাউন্ড প্রুফ রুম। সেখানে আমরা ওনারা অ্যাসিওর করেছে যে সেখানে অব্দি কোনো সাউন্ড বেরোবে না, অ্যান্ড দ্য জুনিয়র ডক্টরস অ্যান্ড দ্য স্টুডেন্টস অবভিয়াসলি আর উইথ আস, এবং আমাদের তো সবারই একটাই দাবি দ্যাট উই ওয়ান্ট প্রোটেস্ট, তাদেরও সে একটাই দাবি। আরজিকর মেডিকেলে থ্রেট কালচারের শুনানির আজ তৃতীয় দিন, আর সেই শুনানি চলাকালীন উত্তেজনা তৈরি হয়। শুনানি চলাকালীন থ্রেট কালচারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন জুনিয়র ডাক্তাররা। একদিকে সাউন্ড প্রুফ রুমে যেখানে শুনানি চলছে, আর সেই শুনানি চলাকালীন থ্রেট কালচারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন জুনিয়র ডাক্তাররা। আরজি করে থ্রেট কালচারের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে শুনানির আজ তৃতীয় দিন। অভিযুক্তদের দেখে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা। হুমকিতে অভিযুক্ত 12 জনকেই তলব করেছে হাসপাতালের যে এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে, সেই বিশেষ কমিটি 12 জনকেই তলব করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পান্ডে, সৌরভ পাল, শরীফ হাসান। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ঝিলম, তুমি যখন এমএসভিপির সঙ্গে কথা বলছিলে তখন তিনি বলছিলেন যে একেবারে সাউন্ড প্রুফ রুম যেখানে শুনানি চলছে এবং একদম তার পাশে, অর্থাৎ সেখানে থ্রেট কালচারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কি পরিস্থিতি সেখানে, কি জানতে পারছো, কারা কারা রয়েছেন সেখানে ভেতরে? আজকে শুনানির তৃতীয় দিন। 59 জনের বিরুদ্ধে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ জমা পড়েছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, এবং সেইটা নিয়ে গত শনিবার থেকে শুনানি হচ্ছে। প্রথম দিন 10 জনকে, গতকাল 10 জনকে এবং আজকে 12 জনকে ডেকে পাঠানো হয়েছে। 12 জনের মধ্যে সকলেই, যেটা জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের মারফত যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের থেকে, তাদের বক্তব্য এই 12 জন থ্রেট কালচারের সক্রিয় ভূমিকা নিত এবং তারাই একদম অগ্রভাগে থাকত, ফলে তাদের বিরুদ্ধে ক্ষোভ সবচেয়ে বেশি। এবং তারা যখন সকালে আসে, আমরা দেখি তারা আসার পর যারা উইটনেস হিসেবে আসছিল, সাক্ষী হিসেবে জুনিয়র ডাক্তার অনেকে আসছিল, পড়ুয়া আসছিল, হোস্টেলের আবাসিক যারা তারা আসছিল, দলে দলে তারা আসছিল, এবং তাদের প্রত্যেকের অভিযোগ একটাই যে এইরাই হচ্ছে মূল থ্রেট কালচার চালিয়ে যায়। এবং তারা, তাদের সঙ্গে আমরা যখন ঢুকেতে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে তারা বলেছেন যে তাদের বিরুদ্ধে যা অভিযোগ তারা সব অভিযোগই অস্বীকার করেছে। আর অন্যদিকে হাসপাতালের এমএসভি তিনি যেটা বেরিয়ে এসে জানিয়েছেন আমাদেরকে যে এই বিক্ষোভটা হচ্ছে মূলত জুনিয়র যারা আছেন, যারা পড়ুয়া যারা
উইটনেস, তারা একটা আলাদা রুমে আছে, সেখানে তারা স্লোগান দিচ্ছে এবং অন্য একটি ফ্লোরে যারা সাক্ষী বা যারা অভিযুক্ত তাদের বয়ান নেওয়া হচ্ছে, সেটা সাউন্ড প্রুফ রুম। যদিও যেটি একই ভবনে, একই বিল্ডিং এ, প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, যেখানে প্রিন্সিপালের অফিস অবস্থিত, ফলে সেখানে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং এই স্লোগানিং এখনো চলছে বলে জানা যাচ্ছে। এবং যেটা বক্তব্য যে যতক্ষণ এরা এই অভিযুক্ত যাদের বিরুদ্ধে থ্রেট কালচার অভিযোগ তারা থাকবে, ততক্ষণ এই জুনিয়র ডাক্তাররা যারা আক্রান্ত বলে দাবি করছেন তারাও স্লোগানিং করে যাবেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে তারা এক জায়গাতে থেকেই স্লোগানিং করছে, কোনোভাবে হিংসাত্মক কিছু করছেন না এবং সেই ফ্লোর এবং সেই জায়গা যেখানে সাক্ষ্য নেওয়া হচ্ছে, বয়ান নেওয়া হচ্ছে, তার থেকে আলাদা জায়গা।